বিশ্বকাপের জন্য শেষ চ্যালেঞ্জের মুখে নেইমার। আনচেলত্তির কঠিন হুঁশিয়ারি, ব্রাজিল দলে কি জায়গা হারাবেন নেইমার? ব্রাজিলিয়ান ফুটবলের রাজপুত্র কি তবে তার শেষ সিংহাসনটি হারাতে চলেছেন? 2026 বিশ্বকাপ যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন সারা বিশ্বের ফুটবল প্রেমীরা যে প্রশ্নের উত্তর খুঁজছেন তা হলো, নেইমার কি ফিরবেন? কিন্তু উত্তরটা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবতা এখন তার চেয়ে অনেক বেশি কঠিন। এটি আর কেবল ফিটনেস বা ড্রিবলিং এর লড়াই নয়, এটি এখন নেইমারের অস্তিত্বের লড়াই। একদিকে ইনজুরির অভিশাপ, অন্যদিকে নতুন কোচ কার্লো আনচেলত্তির লোহার মতো কঠিন নিয়ম। ব্রাজিলের জার্সিতে 10 নম্বর জাদুর বদলে এখন চারিদিকে উঠছে সমালোচনার ধুলো। সান্তোসের হয়ে শেষ ম্যাচে নেইমারের সেই মেজাজ হারানো আচরণ কি তবে তার বিশ্বকাপ স্বপ্নের কফিনের শেষ পেরেক হতে যাচ্ছে? কেন পুরো ব্রাজিল আজ দুই ভাগে ভাগ হয়ে গেছে? নেইমারকে নিয়ে আজকের ভিডিওতে আমরা ময়না তদন্ত করব নেইমারের ক্যারিয়ারের সব থেকে বড় এই সংকটের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি আজ যা জানতে পারবেন নেইমারের 2026 বিশ্বকাপ যাত্রা এখন খাদের কিনারায় কিনা। ব্রাজিলের ডাগ আউটে এখন আর কেবল ইমোশন কাজ করে না, সেখানে কাজ করে মিলিটারি ডিসিপ্লিন। কার্লো আনচেলত্তি দায়িত্ব নিয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে জায়গা পেতে হলে কেবল নাম বা পুরনো রেকর্ড থাকলে চলবে না, শারীরিক ও মানসিক দুই দিক থেকে আপনাকে ফিট হতে হবে। আনচেলত্তি সিস্টেমে মেজাজ হারানোর কোনো জায়গা নেই। বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ সময় যখন মাথা ঠান্ডা রেখে দলকে পথ দেখানোর কথা, সেখানে নেইমার যদি বারবার কার্ড দেখে মাঠ ছাড়েন বা তর্কে জড়িয়ে পড়েন, তবে আনচেলত্তি তাকে স্কোয়াডে রাখার ঝুঁকি নেবেন কিনা, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। নাম দিয়ে নয়, বরং পারফরমেন্স আর প্রফেশনালিজম দিয়েই জায়গা পুনরুদ্ধার করাই এখন নেইমারের সামনে সব থেকে বড় পাহাড় সমান চ্যালেঞ্জ। সম্প্রতি সান্তোসের জার্সিতে নেইমারের সে আচরণ পুরো ব্রাজিল ফুটবল মহলে শোরগোল ফেলে দিয়েছে। একটি সাধারণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নেইমারের সেই উগ্র প্রতিক্রিয়া তার চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে সঠিকভাবে দাঁড় করিয়েছে। অনেকে বলছেন, ইনজুরি আর দীর্ঘমেয়াদের বিরতি নেইমারকে মানসিকভাবে অস্থির করে তুলছে। একজন সিনিয়র প্লেয়ার যখন মাঠে এমন আচরণ করেন, তখন তার ইনজুরির ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। আর নেইমারের মতো গ্লাস ম্যানের জন্য এটি আত্মঘাতী সিদ্ধান্ত। ম্যাচ শেষে সমর্থকদের সাথে তার সেই অনাকাঙ্ক্ষিত আচরণ যেন আগুনে ঘি ঢেলেছে। ফুটবল বোদ্ধাদের মতে, একজন হবু বিশ্বকাপ অধিনায়কের কাছ থেকে এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। নেইমারের জন্য এখন প্রতিটি ম্যাচ এক একটি ফাইনাল। তার সামনে এখন 3টি বড় দেওয়াল। প্রথমত, তাকে মাঠে তার পুরোটা ছন্দ দিয়ে ফিরতে হবে। দ্বিতীয়ত, আরেকটু আবেগকে নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষ ডিফেন্ডারকে উস্কানি অপেক্ষা করতে হবে। আর তৃতীয়ত, শান্ত থেকে দলকে নেতৃত্ব দিতে হবে। 2026 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে হেক্সা জয়ের স্বপ্নটা যদি নেইমার পূর্ণ করতে চান, তবে তাকে অতি দ্রুত আয়নার সামনে দাঁড়াতে হবে। ভিনিসিয়াস আর এনরিকরা যখন রকেটের গতিতে নিজেদের প্রমাণ করছে, তখন নেইমার যদি নিজেকে বদলে না ফেলেন, তবে হয়তো ইতিহাসের পাতায় এটি লেখা থাকবে যে একজন মহাতারকা তার মেজাজ হারিয়ে নিজের শেষ বিশ্বকাপটি হারিয়েছিলেন। নেইমারকে আমরা ভালোবাসি তার সাম্বা জাদুর জন্য, তার হাসির জন্য। আমরা চাই তিনি 2026 বিশ্বকাপের মাঠে মাতান। কিন্তু ভালোবাসা আর বাস্তবতা এক নয়। নেইমারের সামনে সময় খুবই কম। তিনি কি পারবেন নিজেকে ভেঙে নতুন করে গড়তে, নাকি এই বিশৃঙ্খলা আচরণই হবে তার সোনালী ক্যারিয়ারের করুণ সমাপ্তি? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নেইমার কি পারবেন আনচেলত্তির আস্থার প্রতিদান দিয়ে 2026 বিশ্বকাপের দলে ফিরতে, নাকি নেইমার অধ্যায়ের এখানেই সমাপ্তি হওয়া উচিত? কমেন্ট করে আপনার সাহসী মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নেইমারের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।